আর দুদিন পর আপনার পরীক্ষা। আপনি জানেন আপনার প্রচুর পড়া প্রয়োজন এবং আপনি বই নিয়ে পড়ার টেবিলেও বসে পড়লেন, কিন্তু কোনোভাবেই আপনি মনোযোগ দিতে পারছেন না বইতে। বারবার মোবাইল হাতে নিয়ে ফেসবুকে নিউজ ফিডে চলে যাচ্ছেন, সেখান থেকে টিকটক থেকে ইনস্টা। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন বারবার এমনটা করছেন? বার্গার পিৎজা খেলে আপনার ওয়েট বেড়ে যায়, আপনি জানেন তাও খাচ্ছেন। পর্ণাসক্তি থেকে আপনি মানসিক অসুস্থ হয়ে পড়ছেন, তাও আপনি দেখছেন। কিন্তু কেন এমনটা হচ্ছে? একজন মানুষের কোনো কিছু ভালো লাগা, তার মানসিক অবস্থা, তার মনোযোগ নিয়ন্ত্রণ হয় ডোপামিনের মাধ্যমে। তাহলে ডোপামিনটা কি? এই ডোপামিনকে মস্তিষ্কের আনন্দ বা পুরস্কার সিস্টেম বলা হয়। কোনো কাজে যদি ডোপামিন বেশিক্ষরণ হয়, মস্তিষ্কে তখন সেই কাজটি বারবার করতে উৎসাহিত করে এবং আমরা সেই কাজের মাধ্যমে আনন্দ পাই। কিন্তু যখন আমরা সেই আনন্দ খুঁজতে গিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমিং, মুভি দেখা, পর্ণাসক্তি, ড্রাগস এডিকশনের মাধ্যমে মস্তিষ্কের স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মাত্রার ডোপামিন ক্ষরণ হতে থাকে, তখন মস্তিষ্ক সেই অতিরিক্ত ডোপামিনে অভ্যস্ত হয়ে যায়, যার ফলে কম ডোপামিন ক্ষরণ হয় এমন সব কাজ করতে আমাদের আর ভালো লাগে না। কারণ বই পড়া, নতুন কিছু শেখা, পরিবারের সাথে সময় কাটানো, ক্রিয়েটিভ কোনো কিছু করতে আমাদের মস্তিষ্কে খুব একটা সাড়া দেয় না। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা অতিরিক্ত মাত্রার ডোপামিনে অভ্যস্ত হয়ে পড়ছি। একটা ভয়ঙ্কর বিষয় কি জানেন? আপনি এখন আর আপনার মস্তিষ্কের সাথে যুদ্ধ করে পারেন না। আপনি চাচ্ছেন ফেসবুকে নিউজ ফিড বাদ দিয়ে একটু বইতে মনোযোগ দিতে, কিন্তু আপনার মস্তিষ্ক বারবার আপনাকে ফেসবুকে নিউজ ফিডে নিয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন সমাজের মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে, কিন্তু আপনার মস্তিষ্ক নেশায় আসক্ত। মানুষ একই সময় আনন্দে আর দুঃখে থাকতে পারে না। সিদ্ধান্ত আপনার কাছে, হয় আপনি সুখের সাগরে আর না হয় দুঃখের সাগরে ভেসে বেড়াবেন। মানুষ আধুনিকতার বেড়াজালে জীবনের আনন্দটুকুই হারিয়ে ফেলছে।